যুদ্ধের অনেক অস্ত্র আর অনেক কিছু দেখতে পেরেছি এবং বিভিন্ন পতাকার রং আলাদা কেন এগুলো সম্পর্কেও জানতে পেরেছি। তারপর এই যে বিভিন্ন অস্ত্র এগুলো দিয়ে কেন ব্যবহার করা হয়, তারপর এগুলো কি কাজ করা হয় এগুলো দিয়ে সব কিছু সম্পর্কে জানতে পেরেছি। আজ শুভ বিজয় দিবস উপলক্ষে আমি জাহাজ ভ্রমণ করতে এসেছি। এখানে এসে আমি এখানকার বিভিন্ন যন্ত্রাংশ জানতে পেরেছি। নৌবাহিনীর যারা সদস্য আছে তারা আমাদের এই সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছে, আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পেরেছি। তাছাড়া এই বিজয় দিবসের তাৎপর্য বুঝতে পেরেছি। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজিত যে ওদের যুদ্ধজাহাজ প্রদর্শনীর একটা ওদের আয়োজন ছিল, আমরা সবাইকে নিয়ে আসলাম, ভালো লাগলো খুব দিনটা। আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি। এখানে দেখে আর কি সব কিছু দেখে আমার খুব ভালো লাগছে। এখানে বিভিন্ন অস্ত্র দেখলাম, সব কিছু দেখে খুব ভালো লাগছে। বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে রাখে। অংশ হিসাবে বরিশালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অদম্য সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর ফলে দেশবাসী বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড, সক্ষমতা, দায়িত্ব, কর্তব্য, আধুনিক প্রযুক্তি এবং জীবনযাত্রা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করার সুযোগ পাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে মহান বিজয় দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা খুলনা এলাকায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। নৌবাহিনী জাহাজ পদ্মা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে 2013 সালে খুলনা শিপইয়ার্ডে নির্মাণ করা হয়। জাহাজটি অত্যন্ত দ্রুতগতির একটি পেট্রোল ক্রাফট, যা যে কোনো সময় শত্রু বিমান এবং শত্রু জাহাজের উপরে অত্যন্ত দ্রুত বেগে গোলাবর্ষণে সক্ষম। আমরা আশা করছি আজকে বাংলাদেশের বিশেষত খুলনার বিভিন্ন স্থানের দর্শনার্থী নৌবাহিনী জাহাজ পদ্মা পরিদর্শনের মাধ্যমে নৌবাহিনী জাহাজের এবং সর্বোপরি নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। এই ধারণার মধ্য দিয়ে আমরা আশা করি ভবিষ্যতে আমরা খুব একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে পারব, যারা দেশের সঠিক ইতিহাস জানবে, নৌবাহিনীর ইতিহাস জানবে এবং নিজেদেরকে অত্যন্ত শক্তিশালী করবে ইতিহাসের দিক থেকে। নেভাল গান, এটা হলো সিনেট তৈরি 1979 সালে। আপনার এই গানের এমোনেশন হলো এটা। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা এখানে এসেছি, তো অনেক ভালো লাগছে। অনেক অনেক বড় বড় জাহাজ দেখছি, জলপথ আমাদের কিভাবে রক্ষা করছে এগুলো অনেক কিছু আমাদের দেখালো, অনেক যত্ন সহকারে আর কি। অবশ্যই আসবো, অনেক ভালো লাগছে। জাহাজ ঘুরে দেখালো, পায়ারিং কিভাবে করতে হয়, কত স্পিডি পায়ার হয় এগুলো দেখালো, আর খুব ভালো লাগছে। তাদের ম্যানেজমেন্টও খুব ভালো। 16 ডিসেম্বর উপলক্ষে খুব ভালো লাগলো, ফ্যামিলি নিয়ে আসছি, ঘুরে খুব মজা পাচ্ছি। যারা নৌবাহিনীতে কর্মরত আছেন তারা আমাদের সবাইকে, এই আমরা 3 জন আসছি বন্ধু বান্ধব মিলে, সবাইকে ঘুরে দেখালো। তাদের ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট। কিভাবে আমরা এই কার্টিজগুলো, বোমগুলো কিভাবে অ্যাক্টিভ করি, তারপরে এইটা কি কোন কাজে ব্যবহৃত হয়, কোন সময় আমরা ফায়ারিং করি, বা এটা শেলগুলো দেখালো, সবগুলোই আমাদের দেখাইছে। আর আমাদের বাংলাদেশে আগের থেকে আধুনিক যে অস্ত্রগুলো আসছে, আমরা এ দেখে খুবই সন্তুষ্ট। যেখানে যে জাহাজগুলো আছে, যুদ্ধ জাহাজগুলো উন্মুক্ত করে দিয়েছে জনসাধারণের জন্য। সবাই সুন্দরভাবে সেগুলো দেখছে, উপভোগ করছে। অত্যন্ত আনন্দের দিন এটা। সপরিবার সবাই, আত্মীয় স্বজন এখানে এসে সুন্দরভাবে উপভোগ করছে। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের 2টি জাহাজ BCGS কামরুজ্জামান এবং BCGS তৌহিদ দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এসে জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্টগার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তার ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। জাহাজে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্যক ধারণা দেন। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে। বিভিন্ন জাহাজ আছে, আবু বকর আছে, ওমর আছে। এখন যেটাতে আছি এটা হচ্ছে সমুদ্র জয়। আরও বিভিন্ন জাহাজ আছে, এখানে বঙ্গবন্ধু আছে, অনেক জাহাজ আছে। মোটামুটি খুব ভালো লাগতেছে। বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে যে আমাদের ধারণাগুলো আছে, আমাদের দেশ সম্পর্কে জানার, নৌবাহিনী সম্পর্কে জানার, এই বিষয়ে আমরা তাদেরকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ। এটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে, জাহাজটা অনেক বড়, অনেক সুন্দর। অ্যান্ড আমরা এখানে প্রথমবার আসছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা মুক্তিযুদ্ধের অনেক কিছু এখানে দেখেছি, হয়তো এগুলো আগে দেখা হয় না, কিন্তু এবার দেখেছি, অনেক ভালো লেগেছে আমার। এগুলোতে সবসময় সুযোগ দেয় না দেখার জন্য। বছরে একবার 16 ডিসেম্বরের সময় আমরা দেখতে আসি। আজকে প্রথমবার দ্বারা
প্রথমবারের জন্য আসলাম এখান থেকে। যুদ্ধ জাহাজগুলো দেখলাম, এগুলো তো কখনো দেখিনি, এগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আমি আসছি মূলত আমার মেয়েটা দেখতে আসবে, হ্যাঁ, জাহাজ। আমার ইচ্ছা ছিল, আর তাছাড়া বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো দরকার মোটামুটি সব সিস্টেমই ফলো করে আমাদের দেখাচ্ছে, হ্যাঁ, সুন্দরভাবে বুঝাই দিচ্ছে আমাদেরকে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় কি অবস্থানে আছে, হ্যাঁ, সব আমাদের বলে দিচ্ছে। আমরা সুন্দরভাবে দেখতেছি, অনুভব করতেছি।